রমাদানের শুরুতে আমরা সবাই চিন্তা করি যে আমরা এই রমাদানটা প্রোডাক্টিভ ওয়েতে কাটাবো। আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি নফল ইবাদত করব এবং বেশি বেশি দান সদকা করব। কিন্তু দেখা যায় প্রথম 4-5 দিন যাওয়ার পরে আমরা আমাদের ফ্লোটা ধরে রাখতে পারি না। কেন আমরা আমাদের ফ্লোটা ধরে রাখতে পারি না? কারণ হচ্ছে আমরা যখন প্ল্যান করি তখন আমরা ইমোশনাল মোটিভেশনের কারণেই ওই প্ল্যানটা করে থাকি। আমরা যদি কোনো কাজ ইমোশনাল মোটিভেশনের কারণে করি তখন শুরুতে আমাদের ওই কাজটার প্রতি এনার্জি খুব বেশি থাকে। ধীরে ধীরে আস্তে আস্তে আমাদেরও এনার্জিটা কমে যায়। কিন্তু ইবাদতটা হচ্ছে অভ্যাসের বিষয়। আমরা যদি রমাদানের আগে ছোট ছোট অভ্যাস করতাম, ইবাদতে ছোট ছোট অভ্যাস করতাম, তাহলে রমাদানে আমরা ফ্লোটা ধরে রাখতে পারতাম এবং একটা প্রোডাক্টিভ রমাদান আমরা কাটাতে পারতাম। এখন আজকে প্রায় 10টা রমজান শেষ। আমরা যদি পরের রমজানগুলোকে ভালোভাবে কাটাতে চাই তাহলে আমরা আজকে থেকে ছোট ছোট ইবাদত শুরু করতে হবে, ছোট ছোট অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলে আমরা বাকি রমাদান যেগুলো আছে সেগুলো প্রোডাক্টিভ ওয়েতে কাটাতে পারবো।